রাত 1:30 বাজে। হঠাৎ করে প্ল্যান মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গল। তাহলে ভালো থাকেন, মাঝখানে দেখা হবে আবার আপনাদের সাথে। এখন একটু গাড়ি চালাই। সকাল হচ্ছে, আমরা হবিগঞ্জ পার হয়ে শ্রীমঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। কুড়ি কুড়ি চাকলাপুঞ্জি। সুন্দর বলবো না ভয়ঙ্কর বলবো? দেখুন একটি গাছ। আজকে আমরা উঠেছি এই নতুন একটা রিসোর্টে। এটাতে কেন উঠেছি আপনাদেরকে পরে বলবো। আমাদের ডাইনিংটা মার্ভেলাস, আমার কাছে খুব পছন্দ হয়েছে। হোম স্টে টাইপের। লাইভ কিচেন, যাকে দেখছেন উনি ওনার, উনি ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। এটা আর একটা ডাইনিং স্পেস, ভেরি নাইস। ওনার সকল বইপত্র, ওনার ছোটবেলার ছবি সব আছে এখানে। ওনার রেস্টুরেন্টের পাশ দিয়ে বয়ে গেছে ঝিরি। See the view. Amazing view. দেখছো এটা আরো নিচে থেকে দেখা যাচ্ছে। আর এখানে কি কোনো মাছ পাওয়া যায়? I don't know, বাবা।
ইনান দেখি তোমার চেহারাটা, হাই দাও। তুমি কোথায় এসেছো? কোথায় আসতো ইনান? অ্যাকচুয়ালি ওনার অনেক কিছু দেখে আমি পুরা দার্জিলিং এর ফিল পাচ্ছি এবং মনে হচ্ছে ইন্ডিয়ান কোনো হোম স্টেটে এসে উঠেছি। Madam, if you don't mind, can I take? Why not? Why not? Please. Thank you. খুব ভালো। আপনি ক্যামেরা কোনটা? ক্যামেরা এখানেই আছে। এখানেই আছে? জি। এত ছোট ক্যামেরা? জি। আচ্ছা, আপনাদের পরোটা কি তেল দিব না তেল ছাড়া ভাজবেন? তেল ছাড়া ভাজেন। এটা কিন্তু একটা গ্রেট সার্ভিস। হোটেলের ওনার রান্না করে দিচ্ছে, আমরা এখানে বসে লাইভ খাচ্ছি, এটা কিন্তু খুবই রেয়ার একটা ঘটনা। এটা কল্পনা মানে আমি তো ওনার এই শুধুমাত্র ডাইনিং দেখে আমি মানে এটার প্রেমে পড়ে গেছি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আমার বড় বোনও আপনার বয়সী, আমার বড় বোনও 83 বছর বয়স, বেঁচে আছে এখন। সে কিন্তু আসে। খুব মানে আপনাদের এই সার্ভিসটা অ্যামেজিং, খুব ভালো লাগছে আমার। আমি সারা জীবনে 16 বছর ধরে এরকমই। আমি তো বছরে 3-4 বার আমার শ্রীমঙ্গল আসা হয়, বাট আমি এখানে কখনো আসিনি। এই যে আসলাম, এরপর হয়তো বা আল্লাহ যদি বাঁচায় রাখে বেশি ঘন ঘন দেখা হবে। হ্যাঁ, আমাদের সৌভাগ্য। You are most welcome. আমাদের এই গরিবের ঘরে যদি এইটা যদি করি হয় আমরা খুবই সাধারণ নুন আনতে পারতাম না। এই অবস্থা আমাদের এখানে কিছু লিমিটেশন আছে, যেমন ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওগুলো অ্যালাউ করে না, যার জন্য গেস্ট খুব কম। এটা ভাড়া দিই। এটা তো খুবই ভালো। এটা আমরা ওইভাবে পয়সা আর্ন করতে চাই না, সে ছাড়া ভাবতে হবে। আপনার এই রিসোর্টের বয়স কতদিন? 16 বছর। 16 বছর। বেশি না? কি আমাদের হ্যাঁ, হ্যাঁ, এটা তোমার। এটা তুমি খাও একটা, ছিঁড়ে খাও প্লিজ। নাও ইউ টেক ইট। নাও, অল্প একটু ছেড়ে নাও। অসুবিধা নাই, খাও, তোমার যেটুকু ইচ্ছা খাও। এটা নিজের বাসা মনে করে খাবা। হ্যাঁ, এটা বেশি নরম। গরম তো। এটা একটু ঠান্ডা। এটা তো নতুন। আপনাকে ভাই ইউ হ্যাভ টু ফিনিশ দিস। আমি ভাজি দেই। না না অপচয় করা যাবে না। না, আমি অপচয় করলে ফাইন। শুভ, তুমি দুপুরে কি খাবারের প্ল্যান করতেছো? দেশি মুরগি। আটা ফ্রাই। চল ব্রেকফাস্টের সাথে চাওয়া সেবার পুদিনা চা এবং চা পাতাটা এখানকারই ওনার নিজস্ব মেশিনে প্রস্তুত করা। অবশেষে আমরা এই রুমটা নিলাম, এটাই ছিল আমাদের আকর্ষণ। এরিয়াতে পারে খেলতে চার্জার চললাম না। বুঝছি সব। দাঁতো যদি ঝাল থাকে ভাই তাহলে এটা মিষ্টি মরিচ দাদা। সাথে ঢং করতেছে। আমি তো বলো পুরোটা খেয়ে ফেললাম। খেয়ে দেখ একটু বাবা, প্লিজ। মিষ্টি দিয়ে দেখো। ঝাল আছে না না, ঝাল নেই। এটা হলো দেশি মুরগি।
সবজি, মিক্স সবজি, আলু ভাজি, সালাদ, সাদা ভাত। মূলত দেশি মুরগি আমাদের স্পেশালভাবে অর্ডার করা ছিল। দেশি মুরগির রান চরম স্বাদ হয়েছে। আমরা আসলে যে খাবারটা চাচ্ছিলাম মনের মতো, ঝাল, প্রচুর ঝাল, সেই স্বাদ। ওকে, টেস্টটা যাব না। আমরা এখন দার্জিলিং টিলার দিকে এগিয়ে যাচ্ছি, উপরে উঠছি। দেন লবণ নাই? হ্যাঁ লবণ আছে। যদি হ্যাঁ বেশি লবণ দিয়ে বাস, বেশি লবণ লাগবে না, আর লাগবে না, আর লাগবে। খেয়ে দেখেন, যদি ভালো লাগে তাহলে খাবেন। কেমন মিষ্টি আনারসটা? অনেক মিষ্টি আনারস। আমাদের রিসোর্টের রাতের ভিউ। পিঠা হচ্ছে না, ধাবা পিঠা হচ্ছে না, দেখি তো। ও অর্ডার আছে, এই অর্ডার দিতে হবে। না না, বললেই বানাই দিই। এটা এখন বানাইছি না। নাও নাও, এটা নাও, খাও, এখন বানাইছি। হ্যাঁ হ্যাঁ, রেডিমেড। একটু গুড় নেই, অল্প একটু। একটা কলসির ভিতরে গুড় আছে, ওই গুড় দিত। দুটা একটা হাতে বানানো না, এখনো খালি এটা উনারই হাতে বানানো, আপনাদের মানে উনি পিঠার দায়িত্ব না। আপনি বলে ফেলে
তিনটা পাটি সাপটা দেন আর তিনটা ভাবা তিনটা ইয়ান খাইব না খাচ্ছে উপরে ও ম্যাক্স নিয়ে দেন ভাই মানে এর থেকে সুন্দর চা আর হইতে পারে না। ভেরি নাইস। পান করে খালি আছে একদম কথা বলতেছেন দেন দেন আসছেন কখন সকালে রাতে ডিনারের জন্য চলে আসলাম। দেশি গরুর মাংস। আমরা এখন রাতের খাবার খেতে এসেছি। আমাদের রাতের মেনুতে রয়েছে একদম খাঁটি দেশি গরুর মাংস, যে গরুটা চা বাগানের সবুজ ঘাস খেয়ে বড় হয়েছে। ভালো কাঁচা কাঁচা ঝাল হচ্ছে ইউজ করে আর কি। শুভ বলো গরুর মাংসের ফিল কি? এই গরুর মাংসটা এত স্বাদ আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা না খেলে কেউ বলতে পারবে না যেটা স্বাদটা কি অসাধারণ। মানে মেইন ডিফারেন্টটা কি? খেলেই মনে হচ্ছে একদম সুপার ফ্রেশ। মানে আমরা এই ফ্রেশ মাংসটা পাই না, ঢাকাতেও পাই না, গ্রামেও এখন পাই না, কিন্তু এই মাংসটা পেলাম। ঠিক আছে, আমি খাই নাই, খেয়ে দেখি। করতে পারছিস